আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যানস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে নতুন একটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আর আজকের রেসিপিটি হচ্ছে টোনা ফিশ। কে কে চিনেন অবশ্যই জানাবেন। এটা থাইল্যান্ডের, সৌদি আরবে খেয়েছিলাম আমরা, খুব টেস্ট। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা থাইল্যান্ডের থেকে আনা, মানে থাইল্যান্ডে আর কি, মেড ইন থাইল্যান্ড। খুবই টেস্ট হয়। আরেকটা আছে জাপানি, ওটা 17 রিয়েল, ওইটা আরও বেশি টেস্ট। আর এটা 9 রিয়েল। আমরা যখন খেয়েছি তখন এটা 7 রিয়েল ছিল, এখন এটা বর্তমানে 9 রিয়েল। তো আমার ছেলে পাঠাইছে সৌদি আরব থেকে, আর অনেক কিছুই পাঠাইছে। তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা রান্না করার জন্য যা যা লাগবে, এটা কিন্তু অলরেডি সিদ্ধ করা বা রান্না করা। এটা সৌদি আরবে বাহিরে যারা খায় তারা এমনি খায়, কোনো রান্না করতে হয় না। আর আমরা বাঙালিরা একটু অন্যরকম করে রান্না করব, সেই জন্য এটা রান্না করতে যা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। টোনা ফিশটা খুলে নিচ্ছি প্রথমে। এটা তেল দেওয়া, একদম প্রসেসিং করা আর কি। প্রথমে নিয়ে নিচ্ছি এটাতে পেঁয়াজ দিব অল্প করে, টমেটো দিয়ে দিচ্ছি অল্প, অল্প করে কাঁচামরিচ। এটা দিয়ে মাখিয়ে নেব আমি একটু। এটার প্রসেসিং শেষ, প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপ। এটা গরম করে নিয়েছি, এখানে সামান্য একটু তেল দিয়ে দিব, কারণ ওটাতে অলরেডি তেল আছে, সেই জন্য একদম অল্প করে তেল দিব আমি। এখানে আবার একটু পেঁয়াজ দিয়ে দিব আমি, টমেটোটাও দিয়ে দিচ্ছি একসাথেই। একসাথে কষিয়ে নেবো আর কি। পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে, লবণটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। পরে লাগলে আমি দিব, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, কারণ ওটা তো একটু লবণ আছে। আদা রসুনটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। একদম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনিটা টেস্টটা বাড়ায়, মশলার ঝাঁজটা কমায়, সবসময় ইউজ করি চিনিটা। শুকনো মরিচটাও দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। এটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। হলুদটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। মানে একটু পানি অ্যাড করছি আবার মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টোনা ফিশটা। আর অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, এই মাছটা দেওয়া যায়, এইভাবে পছন্দ করবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করবো 2-3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পর। তরকারিটা একটু লাড়া দিয়ে দিচ্ছি আমি। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট লাগবে হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো আবার 2-3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পর। তরকারিটা আবার একটু লাড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা আমি দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন তরকারিটা আমার সার্ভ করার পরে কত সুন্দর একটা কালার আসছে। আর কালারই না, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, একবার অন্তত ট্রাই করবেন যারা করেননি। আর বাচ্চারা শিওর আমি খুব ভালো করে পছন্দ করবে, কাটা থাকবে না, কাটা ছাড়া, সেই জন্য বাচ্চারা খুব পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার। সব আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।